সংস্কৃতিপ্রেমী বাঙালির ভালোবাসার স্থান শান্তিনিকেতন। সামনেই আসতে চলেছে সেই অতি প্রিয় বসন্ত উৎসব। নতুন রঙে রঙিন হতে চলেছে আপামর বাঙালির অতি প্রিয় স্থান বোলপুর শান্তিনিকেতন। কিভাবে কোন ট্রেনে আসবেন এই শান্তিনিকেতনে, টুরিস্ট স্পটগুলি কিভাবে ঘুরে দেখবেন এবং এর খরচই বা কত, আপনারা যদি থাকতে চান তাহলে কোথায় থাকলে ভালো হয়, সম্পূর্ণ তথ্যের সাথে আজকের এই ভিডিওটি হতে চলেছে। তাই অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন। ঘড়িতে বাজে অলরেডি 6:48, প্রায় আমাদের কিন্তু ঢুকতে লেট হয়ে গেছে। আর প্ল্যাটফর্মে ঢুকেই কিন্তু আমরা কিন্তু দেখতে পেয়েছি আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। তো বেশি কথা না বলে চলুন ট্রেনে উঠে বাকি তো আমি আপনাদের জানাচ্ছি। ছাড়ার কথা ছিল কিন্তু সকাল 6:50, প্রায় 3 মিনিট লেটে আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু ছেড়ে দিল। ট্রেনের স্পিড কিন্তু ধীরে ধীরে বাড়ছে, আর এই ট্রেনের আমাদের প্রথম হল কিন্তু দক্ষিণেশ্বর। তো চলুন দেখা হচ্ছে দক্ষিণেশ্বরে গিয়ে। চলে আসলাম আমাদের প্রথমের হল্ট দক্ষিণেশ্বর। এরপর কিন্তু আমাদের সেকেন্ড হল্ট আছে বর্ধমান। এই দক্ষিণেশ্বরে কিন্তু 1 মিনিট এই ট্রেনটা দাঁড়াবে, তারপর কিন্তু আবার ছেড়ে দেবে। টোটাল 131 পথ অতিক্রম করে আমরা কিন্তু এই বর্ধমান জংশনে পৌঁছে গেলাম। আর মাত্র 50 কিলোমিটার বাকি আছে আমাদের গন্তব্যে যেতে। এই ট্রেন কিন্তু 5 থেকে 7 মিনিট দাঁড়াবে, তারপর কিন্তু ছেড়ে দেবে। আর এই বর্ধমান জংশনের পরেই কিন্তু আমাদের গন্তব্য বোলপুর শান্তিনিকেতন। আপনারা যদি ট্রেনে করে শান্তিনিকেতন ভ্রমণ করতে চান তাহলে শিয়ালদা থেকে বা হাওড়া থেকে অধিক ট্রেন পেয়ে যাবেন বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এবং যারা বাসে করে আসতে চাইছেন তারা আমাদের ধর্মতলা থেকে অধিক বাস পেয়ে যাবেন এই বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। যারা একদিনের ভ্রমণটি করে দিনের দিন বাড়ি ফিরে যেতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলবো তারা হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো সকাল সকাল ট্রেন ধরে পৌঁছে যাবেন এই বোলপুর শান্তিনিকেতনে। ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতনে। আমাদের কিন্তু শিয়ালদা থেকে 3 মিনিট লেটে ট্রেন ছাড়তে দেরি করেছিল, আর এখানে কিন্তু পুরো কারেক্ট টাইমেই আমাদের পৌঁছে দিয়েছে বোলপুরে। তো চলুন আমরা স্টেশন থেকে বাইরে যাই, গিয়ে দেখি ওখানকার টোটোতে সাইট সিন করতে কত টাকা ভাড়া নেয়। এটা হলো স্টেশনের বাইরে। স্টেশনের বাইরে বার হলে কিন্তু এরকম অনেক অটো টোটো পেয়ে যাবে। এখানে এরকম অটো বা এরকম 4 চাকা গাড়ি আছে। তো চলুন আমরা আগে এখানকার ড্রাইভারকে জিজ্ঞাসা করে নিই তিনি এই 4 চাকা গাড়ি করে ঘোরাতে সাইট সিন কত টাকা করে নেবে। তো কাকা, এখানকার সাইট সিন ঘোরাতে এই গাড়িতে কত টাকা করে নেওয়া হয়? 1950 টাকা। আচ্ছা, এখানকার সাইট সিন আপনি কী কী ঘোরাবেন? সাইট সিন যা যা আছে সব ঘুরবো। আমার যদি গোয়ায় প্রকৃতি ভবন, গ্রামছাড়া, রাঙামাটির পথ, কোপাই নদী। আচ্ছা, তো এই গাড়িতে তো কতজন ধরবে? এই গাড়িতে 5 জন ধরবে। আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলে দেন। 9732 57 228। ওটা একদিনেই আপনি ঘুরিয়ে দেবেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমার নাম সুকুমার। ঠিক আছে। এখানে অনেক অটো দাঁড়িয়ে আছে। তো এই অটো দাদার কাছ থেকে আমরা জেনে নিই যে অটো করে সাইট সিন করতে কত টাকা নেওয়া হয়। তো দাদা, এই অটো করে আপনারা যদি এখানকার সাইট সিন করেন কত টাকা করে নেওয়া হয়? সাইট সিন কি ফুল সাইট সিন না? ফুল সাইট সিন সারাদিন করবেন? সারাদিন, হ্যাঁ। একদিনে সাইট সিন করতে গেলে 1450 টাকা। 1450 টাকা রেট। কী কী জায়গায় ঘোরাবেন আপনি? কঙ্কালীতলা, হ্যাঁ। সোনাঝুরি, আচ্ছা, শ্রীনিকেতন, আমারকুটি, আপনার সুল জমিদার বাড়ি, সৃজনী শিল্পগ্রাম, আর বাড়ি, ডিয়ারবাগ, শান্তিনিকেতন মিউজিয়াম, ক্যাম্পাস। এই অটোতে কতজন টোটাল ধরবে? টোটাল 5 জন। 8537 84 84 90 84। 84। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা যারা এই শান্তিনিকেতনের পুরো সাইট সিন ঘুরতে চান, এখানকার গাড়ির 4 চাকা বা অটো দুটোরই নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু ওই নাম্বারে ফোন করে ঘুরে আসতে পারেন।
তো আমি একটা দাদার গাড়ি ভাড়া করে নিয়েছি, এনার সাথে সাইট সিন করবো আজকের সারাদিনটা, এবং ইনি আমাদের কি কি ঘোরাচ্ছে সেটাও আপনাদের দেখাবো। শত শেষে আমি আপনাদের দেখাবো এই গাড়ির ভাড়া কত পড়েছে, আর এই গাড়ির মোবাইল নাম্বার আমি কিন্তু শত শেষে দেবো। তো চলুন তার আগে আমরা ঘুরে আসি আমাদের প্রথম গন্তব্যে, কঙ্কালীতলা মন্দিরে। বোলপুর শান্তিনিকেতন থেকে কঙ্কালীতলার মন্দিরের দূরত্ব প্রায় 9 থেকে 9.5 কিলোমিটার। আপনারা যদি অটো বা আপনার টোটো করে যান তাহলে আপনাকে হাতে আধ ঘন্টা টাইম নিয়ে বার হতে হবে। যদি জ্যাম থাকে তাহলে ধরে রাখুন আপনার 1 ঘন্টা টাইম লাগবেই লাগবে। মন্দিরে যখন আপনারা ঢুকবেন এরকম সাইড থেকে কিন্তু অনেক দোকান পাবেন, আর এইখান থেকেই কিন্তু আপনারা আপনাদের ফলের প্রসাদ বা ফল সবকিছু নিয়ে নিতে পারেন। ডালা কত করে? কত করে স্টার্ট? 51 টাকায় কি থাকছে? আর 100 টাকায় 5টা ফল হবে। আচ্ছা, তো আপনারা যদি পুজো দিতে আসেন এখান থেকে আপনারা ডালা নিয়ে নিতে পারেন। 51 টাকা থেকে কিন্তু শুরু, আপ টু 108 টাকা পর্যন্ত আছে। আপনারা যেরকম নেবেন সেই রকমই কিন্তু আপনার ডালার দাম হবে। বীরভূম জেলার বোলপুর মহকুমার মধ্যে অবস্থিত এই কঙ্কালীতলা মন্দির। এই মন্দির হিন্দু তীর্থস্থানের একটি তীর্থস্থান। তারাপীঠ শক্তিপীঠের মতো এই কঙ্কালীতলা মন্দির 51টি শক্তিপীঠের একটি শক্তিপীঠ। হিন্দু ধর্মের মানুষের বিশ্বাস দক্ষ যজ্ঞের সময় এখানে দেবী পার্বতীর কঙ্কাল পাওয়া গিয়েছিল, তাই এই মন্দিরটির নাম কঙ্কালীতলা মন্দির। এই মন্দিরের পিছনের দিকে রয়েছে একটি পুরনো অশ্বত্থ গাছ, যেখানে তাগা বাঁধলে মানুষের মনস্কামনা পূরণ হয়। শান্তিনিকেতন ঘুরতে আসবেন অবশ্যই কিন্তু এই কঙ্কালীতলা মন্দিরে প্রথমে এসে পুজোটা দিয়ে দেবেন, এবং পুজো দেওয়ার শেষে এখানে একটা কোপাই নদী আছে, সেই কোপাই নদী অবশ্যই কিন্তু দর্শন করবেন। নদীতে আপনারা যখন আসবেন এই যে আপনারা এই খানটা দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি। এটি হলো এখানকার কোপাই নদী। রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ণনায় উল্লেখ করা আছে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমরা ছোটবেলায় পড়েছি, আর এখন আমরা সচক্ষে দেখছি সেই নদী। কঙ্কালীতলা মন্দির দেখার পর আমরা কিন্তু এবার কিছু টিফিন করে নিচ্ছি। এই যে কচুরি, 4 পিস কচুরি 24 টাকা দাম। তো চলুন আমরা কচুরিটা খেয়ে নিই, তার কারণ এরপর আরো সাইট সিন বাকি আছে। আমরা কিন্তু টিফিন করলাম এই দোকানে, আর এই দোকানটার ঠিক উল্টো দিকেই এরকম একটা মাঠ দেখতে পাবেন। এই মাঠেতেই কিন্তু আপনার পৌষ মেলাটা হয়, তার এখন এখানে সবকিছু পরিষ্কার চলছে। এই বাম দিকে যে গেটটি দেখছেন এটি হলো মৃণালিনী দেবের আনন্দ আশ্রম। এই বড় বড় বট গাছের তলায় বসেই রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ক্লাস শুরু করেছিলেন। এই যে খড়ের তৈরি ঘরটি দেখছেন, তালধর বনমালী কাব্যে কুটিরবাসী কবিতাটি এখানেই লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তখন তেজসচন্দ্র সেন এই ঘরটিতে বসবাস করতেন। এই যে সাদা ঘরটি দেখতে পাচ্ছেন এটি হলো উপাসনা গৃহ। এখানে প্রতি বুধবার এবং কিছু বিশেষ দিনগুলিতে খোলা হয় এবং এখানে উপাসনা হয়। এটি একটি বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি। এই বাড়িটি প্রথম বানিয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং এই বাড়িতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাল্যকাল কাটিয়েছিলেন। গীতাঞ্জলি বইটি লিখে যে নোবেল পেয়েছিলেন সেটি এই বাড়িতে বসেই লেখা, এবং আমাদের ভারতের জাতীয় সঙ্গীত যেটি জনগণ মন, সেটিই কিন্তু এই ঘরেতে বসেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন।
এটি হলো এখানকার নাট্যঘর। রক্তকরচি নাটকটি এই মঞ্চেই সঞ্জস্ত হয়েছিল। এটি হলো আদিবাসী পরিবার। এই মূর্তিটি নুড়ি পাথর দিয়ে তৈরি এবং এটি বানিয়েছিলেন রামকিঙ্কর বেদ। এটি হলো অমরত্ব সেনের বাড়ি। অমরত্ব সেন ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ছাত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের পর ভারতে নোবেল পেয়েছিলেন অমরত্ব সেন। সংসারের চাপ আর অফিসের চাপ থেকে মুক্তি পেতে একবার হলেও এই শান্তিনিকেতনে আসবেন। আসলাম সৃজনী শিল্পগ্রাম। তো চলুন এর ভিতরে দেখা যায় কি আছে। ঢুকে এরকম মা দিকে টিকিট কাউন্টার পাবেন। প্রথমেই কিন্তু এরকম একটা চার্ট পাবেন, আপনি দেখে নেবেন। বাচ্চাদের জন্য 5 থেকে 12 বছরের মধ্যে হলে 10 টাকা, আর বাকি আপনি যদি ক্যামেরা করেন আলাদা কিন্তু এক্সট্রা করে 50 টাকা দিতে হবে। ফটোশ্যুটের জন্য কিন্তু 1000 টাকা আছে। ফুল ভিডিও শ্যুটের জন্য আপনার লাগে 2000 টাকা পার ঘন্টা। তো চলুন ভিতরে ঢুকে যান। সৃজনী পার্কে আপনারা যারা এন্ট্রি করবেন এখানকার কিন্তু আপনার টিকিট নেবেন পার হেড কিন্তু 30 টাকা করে। বাম দিকে কিন্তু এরকম একটা বড় মঞ্চ পাবেন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের আপনার অনুষ্ঠান হয়ে থাকে। আর এইদিকে এরকম বসার সিট আছে। আর এই যে এইদিকে দেখতে পাচ্ছেন, এইদিকে কিন্তু আপনার টয়লেট আছে। আপনারা চাইলে কিন্তু টয়লেট ব্যবহার করতে পারেন। এসে খুব ভালো লাগছে, এত শান্ত পরিবেশ, আর সঙ্গে এখানকার মাঝে মাঝে সাঁওতালি গান, একটা আলাদাই অনুভব। শান্তিনিকেতন তো আপনারা আসবেন, শান্তিনিকেতন এসেই কিন্তু সৃজনীতে অবশ্যই আপনারা ঘুরবেন। তার কারণ এখানে যদি আপনারা না ঢোকেন অনেক জিনিস মিস করে যাবেন।
সৃজনী শিল্পগ্রাম দেখার পর চলে আসলাম কিন্তু সুরুলের রাজবাড়ি। এটিকে এখানকার বলা হয় সরকার বাড়ি। এই সরকার বাড়ির ভিতরে প্রবেশ করতে হলে 10 টাকার টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। তো চলুন টিকিট কেটে দেখা যাক ভিতরে রাজবাড়িতে কী কী আছে। এই রাজবাড়িতে প্রবেশ করলেই প্রথমে দেখতে পাবেন একটা খুব বড় ঠাকুর দালান আছে, যেটি প্রায় 500 বছর পুরনো এবং কথিত আছে এই ঠাকুর দালানের সামনে মোষ বলি বা পাঁঠা বলি দেয়া হতো, যেটি এখন ব্যারিকেড করে রাখা আছে। সোনাঝুরি হাট যাওয়ার পথেই সামনেই কিন্তু 34 ফুট আপনার বুদ্ধ মূর্তি পড়বে, সেটি কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন। এই 34 ফুট বুদ্ধ মূর্তিটি প্রতিষ্ঠা করেছিলেন বিনয়শ্রী ভিক্ষু। 6/4/2013 সালে এটি প্রতিষ্ঠা করা হয়েছিল। 34 ফুট বুদ্ধ মূর্তি দেখার পরেই আপনারা টোটো করে বা পায়ে হেঁটে চলে আসতে পারেন এই প্রকৃতি ভবনে। এই প্রকৃতি ভবনের বিভিন্ন ধরনের কারুকার্য এর ভিতরে আছে, আপনারা কিন্তু চাইলে দেখতে পারেন 30 টাকার বিনিময়ে। এখান থেকেই কিন্তু শুরু আমাদের সোনাঝুরি হাট, যেটা শান্তিনিকেতনের খুবই বিখ্যাত একটি হাট। শান্তিনিকেতনের এই সোনাঝুরি হাটে যেদিকে তাকাবেন সেদিকেই কিন্তু শাড়ি আর শাড়ি, শাড়ি ছাড়া আদার্স কোনো কিছু দেখতে পাবেন না। এখানে শুনেছি শাড়ির দাম কিন্তু খুব কম, তো দেখা যাক এখানকার শাড়ির দাম কিরকম আছে। আমরা কিন্তু একদম মার্কেটের ভিতরে চলে আসলাম, আর এখানকার ভিড় দেখুন জনসাধারণের। সেখানে 100 টাকা বলছি। কাকার কাছে যদি আপনারা আসেন, এরকম সুন্দর সুন্দর কালেকশন আছে, চাইলে নিতে পারেন। কাকা পাঞ্জাবিটার দাম কত আছে? 280। বাহ, খুবই সুন্দর। তো সোনাঝুরির হাটে এসে কিছু কিনবো না তা কখন হয়। এই পাঞ্জাবিটা আমার পছন্দ হয়েছে, তো এই পাঞ্জাবিটা আমি নিয়ে নিলাম। ঠিক আছে, এটার দাম নিল আমার 230 টাকা। তো বন্ধুরা, পাঞ্জাবিটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সোনাঝুরি হাট থেকে নিয়ে নিলাম একটা পাঞ্জাবি। ঠিক আছে, তো চলুন এখানকার কিছু এবার সাঁওতালি নাচ দেখি। সাঁওতালি নাচ দেখার পর তারপরে কিন্তু আমরা সোনাঝুরি হাটকে বাই বাই বলে আমরা চলে যাব আমাদের ঘরে।
কি বন্ধুরা, কি ভাবছেন? ভিডিওটি দেখে আসতে ইচ্ছা করছে তো? অবশ্যই কিন্তু সোনাঝুরি হাটে প্রবেশ করতে ভুলবেন না। দেখি এখানকার পাটি সাপটা কিরকম টেস্ট। এরকম একটা পাটি সাপটা নিলাম, 25 টাকা দাম। খেয়ে দেখা যাক টেস্টটা কিরকম। ভালো টেস্ট, ভিতরে বেশ নারকেলের পুরটো আছে, খেতে কিন্তু মজা আসছে। একদম নরম, কোনো শক্ত নয়, ভিতরের পুরটা খুব ভালোভাবে মিষ্টি দিয়ে কষেছে, খুব সুন্দর টেস্ট। সোনাঝুরি হাটে আসলে অবশ্যই কিন্তু এই মাছের কাছে পাটি সাপটাটা ট্রাই করবেন, খুব ভালো টেস্ট। সেই মজা, সেই মজা সোনাঝুরি হাটে, সেই মজা। না আসলে কিন্তু খুব বড় জিনিস মিস করবেন। আর এই শীতকালে তো একবার হলো এই সোনাঝুরি হাটে ঘুরে যান। আর এখানকার পাটি সাপটা অবশ্যই খাবেন, খাবেন কিন্তু খেজুরের গুড়। না দেখুন খুব সুন্দর ছোট ছোট পেঁচা, আপনার হারিকেন, আপনার টেবিল আছে, এটা ছোট মিনি আলমারিও বলা যেতে পারে। এগুলো কিরম দাম আছে কাকা? এটা দাম আছে আপনার 1500 টাকা। একটু খুলে দেখানো যাবে? দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর এইগুলো ফোল্ডিং সিস্টেম না? ফোল্ডিং সিস্টেম। এগুলোর দাম কিরকম আছে? এটা দাম আছে আপনার 400 টাকা। এটা 400 টাকা। আর এটা আচ্ছা, মানে কেউ যদি আসে কি কোনো একই দাম না কম জমা হবে? একটু ডিসকাউন্ট হবে। একটু ডিসকাউন্ট হবে। আচ্ছা, এখানে আপনার টাইমিং কি আছে? এখানে টাইম হচ্ছে 8টা থেকে শুরু, সকাল 8টা থেকে। আর সন্ধ্যা? রাত্রি এবং সন্ধ্যা পর্যন্ত। আচ্ছা, সন্ধ্যা কটা পর্যন্ত? দিনের আলো। আর দিনের আলো। আচ্ছা, এখানে লাইটের কোনো ব্যবস্থা নেই। তো বন্ধুরা এখানে আপনারা শুনতে পেলেন, এখানে কিন্তু লাইটের এখনো কোনো ব্যবস্থা নেই। সেই জন্য দিনের আলোয় কিন্তু এখানকার সবকিছু, দিনের আলো নেমে গেলেই কিন্তু এই হাট বন্ধ হয়ে যায়। এই সোনাঝুরি হাটে এমন কোনো জাতির মানুষ নেই যে আপনারা দেখতে পাবেন না। চাই হিন্দু বলুন, চাই মুসলিম বলুন, খ্রিস্টান বলুন, বৌদ্ধ বলুন, সাঁওতাল বলুন, সব ধর্মের মানুষ কিন্তু দেখতে পাবেন এই হাটে। সোনাঝুরি হাট থেকে কিন্তু এখন আমরা বাইরে বারোই আচরণ। তো চলুন এবার এখানে যারা আপনারা যদি থাকতে চান সেখানকার কিছু রিসর্ট আমি আপনাদের দেখিয়ে দিই, যারা এখানে হোমস্টে করতে চান। চলে আসলাম সোনাঝুরি রয়্যাল গেস্ট হাউস। সোনাঝুরি হাট থেকে পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট এই রয়্যাল গেস্ট হাউস। তো চলুন এর ভিতরে যাওয়া যাক এবং এখানকার রুম স্টার্টিং কীরকম কী আছে সেটাও জানা যাক। রয়্যাল গার্ডেন গেস্ট হাউসে আপনারা যখন প্রবেশ করবেন প্রথমেই কিন্তু এরকম একটা দোলনা পেয়ে যাবেন। আর পার্কিং এরিয়া এইখানে বা এইখানে, এই পুরোটাই কিন্তু আপনার পার্কিং এরিয়া। এখানকার ম্যানেজার সাহেব আছেন। তো দাদা নমস্কার, এখানকার কটা রুম আছে? 11টা রুম আছে। আচ্ছা, প্রত্যেকটা এসি আছে? প্রত্যেকটা এসি মানে এখন আপাতত 6টা লাগানো আছে। আচ্ছা, বাকি 5টা এখনো লাগানো হয়নি। আচ্ছা, এখানে রুম স্টার্টিং কি আছে? রুম স্টার্টিং আপনার 1500, 1800 আর 2000। 1500, 1800 আর 2000 মধ্যে পার্থক্যটা কি আছে? 1500 মধ্যে আপনি ধরুন দুজন থাকতে পারবেন, নিচে তলায় রুম, এই দুটো রুম আছে। আচ্ছা, আর আপনার
1800 উপর তলায় হুম। তলায়। আর ওখানে আপনার 2500 যেটা আছে সেটা মানে ফ্যামিলি প্যাকেজ, মানে যেটা আপনার সব বন্ধু 4-5 জন থাকতে দুটো হবে। বেড আছে। তো চলুন একটু রুমগুলো দেখা যাক। চলে আসলাম আমরা ফার্স্ট ফ্লোরের 202 নম্বর রুমে। 202 নম্বর রুমে আপনারা যখন প্রবেশ করবেন এরকম একটা কিং সাইজের বেড পাবেন, আর সঙ্গে পাবেন এরকম ব্ল্যাঙ্কেট। এখানে কিন্তু আপনার বসার জন্য সোফা আছে, সঙ্গে আছে খুব বড় সাইজের টিভি, আর এখানে আপনার ওয়ার্ড্রপও আছে। এখানে আপনি আমরা জুতো বা যাবতীয় জিনিস রাখতে পারেন। এখানে কিন্তু আপনার আছে খুব সুন্দর একটা টি টেবিল আছে, কিন্তু এখানে এসি, সঙ্গে একটা আছে খুব সুন্দর মিরর। এটা আছে ওয়াশরুম। ওয়াশরুমটা একদম ওয়েস্টার্ন, ঝাঁ চকচকে, একদম নিউ, দেখতেই পাচ্ছেন। এখানে আপনার বেসিন আছে, সঙ্গে কিন্তু প্রত্যেকটা ওয়াশরুমে গিজার লাগানো আছে, বেশ ভালো। আর এদিকে একটা খুব সুন্দর একটা ব্যালকনি আছে, যেখানে আপনি আপনার প্রিয়জন মানুষের সাথে বসে টাইম কাটাতে পারবেন। দেখুন ব্যালকনি থেকে ভিউটা ঠিক এরকম লাগছে, বেশ ভালো লাগছে। এই রুমটাতে আপনারা 2টো অ্যাডাল্ট আর একটা বাচ্চা থাকতে পারবেন। চলে আসলাম আমরা গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে আপনারা যারা বন্ধু বান্ধব নিয়ে থাকতে চান, 4 জন বা 5-6 জন থাকতে চান, তাদের জন্য এই রুমটা কিন্তু খুবই বেস্ট। এখানে 3 জন, এখানে 3 জন আপনারা আরামসে থাকতে পারবেন। এরকম খুব বড় একটা টিভি আছে, সঙ্গে আছে আপনার ওয়ার্ডরোব, এদিকে আছে আপনার বাথরুম আছে। বাথরুম একদম দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা বাথরুমে আপনার গিজার লাগানো আছে, ওয়েস্টার্ন কুমোর। এই সাইডেও কিন্তু একটা খুব ছোট্ট ব্যালকনি আছে, বেশ ভালো, কিন্তু ব্যালকনিটা ছোট কিন্তু ভালো লাগছে। ঠিক আছে। তো চলুন ম্যানেজারের কাছ থেকে জেনে নিই এই দুটো রুমের ভাড়া কি আছে। ও আপনি যে আমাদেরকে উপরে দেখালেন 2টো অ্যাডাল্ট আর একটা বাচ্চা থাকতে পারবে, ওটার প্রাইস কি আছে? ওটা 1800। আচ্ছা, আর এই যে নিচে গ্রাউন্ড ফ্লোরে যেটা আপনি একসঙ্গে 6 জন থাকতে পারবে, সেটার প্রাইস কি আছে? আপনার ওই 2500 মধ্যে। আচ্ছা, আর নিচে যে রুমগুলো আছে ওইগুলোর প্রাইস কি আছে? মানে যেগুলো ধরুন 2টো অ্যাডাল্ট আর একটা বাচ্চা থাকতে পারবে। এটা 1500 মধ্যে 1500 মধ্যে আছে এটা। ধরুন আমার চ্যানেল ট্রাভেল শুটার অমিত থেকে আমার যদি সাবস্ক্রাইবাররা আপনার কাছে আসে, তো তার জন্য কি কোনো কিছু ডিসকাউন্ট হবে? চেষ্টা করব ডিসকাউন্ট করার। আচ্ছা, তো বন্ধুরা আপনারা কিন্তু শুনতেই পেলেন, ম্যানেজার বাবুর কাছে এসে আপনি যদি বলেন আমি ট্রাভেল শুটারের ভিডিও দেখে এসেছি, অবশ্যই কিন্তু ম্যানেজার বাবু আপনাকে ডিসকাউন্ট করে দেবে। তো ম্যানেজার বাবু আপনার মোবাইল নাম্বারটা যদি আপনি একটু বলে দেন। 93 39 28 33। ওকে, আপনারা শুনতে পেয়েছেন, এবং আমার ডেসক্রিপশন বক্সে এই গেস্ট হাউসের নাম্বার আমরা দিয়ে রাখবো। আমরা আপনাদের দেখালাম সোনাঝুরি হাট, আর সোনাঝুরি হাট থেকে পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিটে আমরা এখন আছি কিন্তু শালবাগানে। আর এই শালবাগানেই কিন্তু আমাদের বাহামণি, যাকে বলা ইষ্টি কুটুম, এই সিরিয়ালটি হয়েছিল। তো চলুন, এখানে একটা আদিবাসী গ্রাম আছে, সেই আদিবাসী গ্রামের ভিতরেই কিন্তু সেই বাড়িটি আছে যেখানে ইষ্টি কুটুমের পুরো শুটিংটা হয়েছিল। বাহামণি ঘরের ঢোকার মুখেই এরকম কিন্তু খুব সুন্দর কারুকার্য ঘরগুলো পড়বে, যেগুলো কিন্তু সব হাতের আর মাটির তৈরি। কি অসাধারণ লাগছে দেখুন। ইষ্টি কুটুমটা হয়েছে, মানে ইষ্টি কুটুমের যে ঘরটা, সেই ঘরটি মানে যে গ্রামেতে অবস্থিত, সেই গ্রামটির নাম কিন্তু শিল্পগ্রাম। আর এখানকার মানুষের শিল্প, মানে হাতের যে কারুকার্য অসাধারণ। প্রত্যেকটা ঘরের দেয়ালে দেখুন কীরকমভাবে আঁকা রয়েছে, এটা কিন্তু পুরোটাই ওনারা নিজেরা তৈরি করেছে। আর সব কিছু কিন্তু পুরোটাই মাটির তৈরি। তো এই রাস্তা ধরে আসলাম, এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটাই কিন্তু শুটিং হয়েছিল। আমরা কিন্তু ডান দিকে ঢুকবো, ঢোকার আগে এখানে দেখুন কত সুন্দর সুন্দর হাতের তৈরি জিনিস বিক্রি হচ্ছে। এই হলো এখানে ইষ্টি কুটুমের শুটিংটা হয়েছিল। এই হলো সেই বাহামণির বাড়ি, এটাই হলো সেই বাহামণির বাড়ি। দেখুন কি সুন্দর রং করা, পুরো একদম গ্রামের মধ্যে। তো আজকে সারাদিন যার সাথে কাটালাম তার সাথে আজকে আমরা আলাপ করে দিই। তো দাদা আপনার নামটা কি? প্রভাকর ঘোষ বাবাই। আচ্ছা, তো আমার এই যে শান্তিনিকেতন ভ্রমণ ঘোরালেন, তার জন্য কত টাকা আপনি নিয়েছেন? আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিন। 9832479960। আচ্ছা, আমার চ্যানেল থেকে যারা আসবে, আমার সাবস্ক্রাইবাররা, তো তাদের জন্য আপনি কি একই ভাড়া নেবেন? তো আচ্ছা, তো সেই জন্যই বলছি, আমার যারা সাবস্ক্রাইবাররা অবশ্যই কিন্তু তাদের একটু কম নিও, আর আমাকে যেরকম ভালোভাবে ঘুরিয়েছে সেরকম কিন্তু ভালোভাবে ঘুরিয়ে দিও, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? তো বন্ধুরা, ওনার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।
যারা কন্ট্যাক্ট করার অবশ্যই কিন্তু আমার চ্যানেলের নাম করে কন্ট্যাক্ট করলে অবশ্যই 800 টাকার মধ্যে আপনাকে পুরো শান্তিনিকেতনটা ঘুরিয়ে দেবে। আজকের আমার একদিনের এই শান্তিনিকেতন ভ্রমণ কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের ভিডিওটা কিন্তু একটু আলাদা রকমই হলো, খুবই আনন্দ করেছি। আর আপনারা একবার হলেও এই সোনাঝুরি হাট বা পুরো শান্তিনিকেতন একবার হলেও কিন্তু ঘুরে যাবেন। তো আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে। তার আগে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সর্বদা বাঙালি হয়ে বাংলায় দেখবেন, বাংলাকে ভালো বাঁচবেন। আর এরমভাবে আমাকে সাপোর্ট করে যাবেন যাতে আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদের সামনে আনতে পারি। দেন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।